গল্পের নাম চিঠির অপেক্ষায়। রাধা আর অয়ন ছোটবেলার বন্ধু। একই পাড়ায় বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, একই গাছতলায় বসে স্বপ্ন বুনেছে। কিন্তু তারা কখনো একে অপরকে ভালোবাসার কথা বলেনি। ভয় ছিল বন্ধুত্ব হারিয়ে যাবে। একদিন অয়ন হঠাৎ করে কলকাতা চলে যায় পড়াশোনার জন্য। যাওয়ার আগে রাধাকে একটা ছোট্ট কাগজে লিখে দেয়, আমি যদি কখনো না ফিরি, জানবে আমি তোমায় ভালোবেসেছিলাম। রাধা সে চিঠিটা বুকের ভেতর লুকিয়ে রাখে। অয়নের প্রতি ভালোবাসাটা তখন থেকেই রাধার জীবনের ছায়া হয়ে থাকে। বছর যায়, মাস যায়, অয়নের কোনো খোঁজ নেই। রাধা অপেক্ষা করতে করতে চুলে পাক ধরেছে। কেউ জানতো না সে প্রতিদিন বিকেলে ডাকঘরের সামনে বসে থাকে। হয়তো আজ একটা চিঠি আসবে। অবশেষে একদিন ডাকপিয়ন এসে একটা চিঠি দিয়ে যায়। প্রেরক অয়ন। চিঠিতে লেখা, তোমায় বলতে পারিনি, কিন্তু তোমার থেকে দূরে গিয়ে বুঝেছি আমার জীবনটা শুধুই তোমাকে নিয়ে। ফিরছি রাধা, অনেক দেরি করে ফেলেছি, কিন্তু যদি এখনও তোমার জন্য একটু জায়গা থাকে তাহলে একবার চোখে চোখ রেখো। রাধা তখন সেই পুরনো গাছটার নিচে বসেছিল। হঠাৎ একজোড়া চেনা পা এসে থামে তার সামনে। রাধা তাকিয়ে দেখে অয়ন দাঁড়িয়ে আছে, চোখে জল, মুখে সেই পুরনো হাসি। রাধা কোনো কথা বলেনি, শুধু চিঠিটা বের করে অয়নের হাতে ধরিয়ে দেয়। অয়ন পড়ে, আমি আজও তোমায় ভালোবাসি। চিঠির অপেক্ষা শেষ হলো।